আজকে আমরা দেখব কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করা যায়। অনলাইন রেজিস্ট্রেশন বলতে বোঝায়, যেমন উদাহরণ হিসেবে বলা যায় ফেসবুকে যখন আমরা নতুন আইডি খুলতে যাই তখন অনেকগুলো অপশন অর্থাৎ ফর্ম পূরণ করে আমরা কি করি, কাজ করে থাকি। ফর্ম পূরণ করি, ক্রিয়েট অ্যাকাউন্ট গুলা। আজকে আমরা এই কাজটা করব। আমাদের কাজে থাকবে HTML, CSS, PHP, MySQL ডাটাবেস। সো আমরা কাজ শুরু করতে যাচ্ছি। এর সাথে আমাদের লোকাল হোস্টে আমরা কাজটা করবো। লোকাল হোস্টে আমরা কাজ করব। কিভাবে লোকাল হোস্টে কাজ করা হয় এইভাবে শিখবো। ফার্স্ট লোকাল হোস্টে কাজ করতে হবে আমাদের শেখার জন্য। আমরা প্রথমে এখানে যাব, দেখেন আমার জ্যাম্প সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে। জ্যাম্পে যায় htdos এখানে যাওয়ার পরে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার নাম হলো রেজিস্টার। রেজিস্টার দিলাম। রেজিস্টারের ভিতরে আমি এখনো আগে অনেকগুলো কাজ করে রাখছি। এই যেগুলো নিলাম, এগুলো আমি কপি করে নিলাম। এগুলো নিয়ে এই রেজিস্টারের ভিতরে রাখলাম। দেখতে পাচ্ছি এগুলো রাখলাম, যেমন index.php এবং স্টাইল শীট। আমরা ওপেন করি নোটপ্যাড দিয়ে। এই নোটপ্যাডের মধ্যে কি কি আছে আমাদের, এর ভিতরে আমরা যে কাজগুলো করে রাখছিলাম আগে, যেগুলো করে রাখছিলাম আগে, এইগুলো আমরা নেওয়ার সময় এখানে আমরা এগুলো আপনাদেরকে দেখাবো। কন্ট্রোল রান করে দিই, কি আসে আমাদের, কি দেখাই। রান করলাম, খুলেছি। এখানে আমরা htdocs এর ভিতরে আছে রেজিস্টারের ভিতরে এগুলো ফোল্ডার দিতে রাখছি। এখন আমরা জ্যাম্প ইনস্টল করব, জ্যাম্প রান করব। লোকাল হোস্টে কাজ করার জন্য জ্যাম্প সফটওয়্যার লাগবে আমাদের। জ্যাম্প ইনস্টল করেছে আমাদের, ইনস্টল করা আসলে আমি। তো এখন আমরা এগুলো কাজ করব। ডাটাবেস ক্রিয়েট করব, MySQL, অ্যাপাচি এই দুটোই করব। আমাদের হয়ে গেছে। তো আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা দেখতে পারি এখানে লোকাল হোস্ট আমরা দেখতে পারি। লোকাল আছে এসে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি PHP মাই অ্যাডমিনে যাবো আমরা এখন। PHP মাই অ্যাডমিনে এখানে আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব। আমরা এখান থেকে ডাটাবেসও যেতে পারি অথবা SQL এখান থেকে আমরা করতে পারি, ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো আমরা ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজার কাজ করবো, তো আমাদের বুঝার সমাধার জন্য আমাদের কাজ করার জন্য। তো আমরা নাম দিলাম ওয়েব নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেসের নাম ওয়েব ক্রিয়েট, ডাটাবেস ক্রিয়েট করলাম। এখন আমরা যে কাজটা করতেছি এর ভিতরে একটু যাই, দেখি এটা আমাদের কাজটা ছিল মাইনি। সমস্যা না, বেশি নিলে বেশি নেওয়া যাবে, সমস্যা না। পরে কাজ জানলে অটোমেটিক বেশি নেওয়া যাবে। নিলাম, এখানে করা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। ফার্স্ট নেম, লাস্ট নেম 1 2 3 4 5, পাঁচটা 1 2 3 4 5। এই যে ইনপুট একটা, দুইটে, তিনটে, চারটে, পাঁচটা। আমরা টেবিলে যখন যাব তখন আমরা এখান থেকে এখানে যাই, যার জন্য পাঁচটা নিব। আমরা পাঁচটা নিব। টেবিলের নাম কি দিব? টেবিলের নাম দিলাম ধরেন একটা দিলাম কাশি সিটি দিলাম, অথবা আপনার নাম দিলেও চলবে, সমস্যা নেই। এনে দিলাম ম্যাথে সিটি, এটি চলে। এখন আমরা এখানে দেখতেছি, দেখেন আমাদের টেবিল হয়ে গেল।
এখানে কি থাকবে, প্রথম থাকবে আইডি, আইডি ইনসাইড থাকবে, নাম মান দিলাম এলবি, এটা তো প্রাইমারি কি থাকবে, প্রাইমারি কি হবে না, যখন আমরা এলবি দেখতে পাচ্ছি প্রাইমারি, এই যে এই চিহ্নটা দিয়ে ফার্স্ট, এফ আই আর এস টি, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এন এম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এল এ এস টি, লাস্ট নেম, এন এম, লাস্ট নেম, ইউজার নেম, ইউএস, ইয়ার ইউজার নেম, এন এম, নেম ইউজার নেম, ইউজার নেম, তারপর তুমি কত, ইমেল, ইমেল, এম এ আই এল, ইমেল এবং পাসওয়ার্ড, পি এ ডাবল পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগুলো মান দেবো আমরা ভার্চার বা ভার্চার বা ভার্চার, আমরা যেটা বলি রিচার, ভার্চার, ভার্চার ভ্যালু দিয়ে দেন, ফার্স্ট নেম 30টা, লাস্ট নেম 30টা, ইউজার নাম 30 অক্ষর বিশিষ্ট হবে, এত বেশি দিলে আপনার বেশি দেওয়ার কোনো মানে হয় না, 30টা সেভ, সেভ দিব আমরা, সেভ হয়ে গেছে, আমরা এখন বাবুতে যাইব, বাবুতে ধরে দেন ফার্স্ট নেম, ইউজার নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, আপনি আসছে, আসছে আমাদের এগুলো আসছে। সো এখন আমরা কাজ করব, এখানে কোয়ারি লিখবো, ডাটাবেজের এখানে আমরা যদি নিয়ে আসছিলাম, এখানে আমরা কোয়ারি লিখবো, পিএইচপি মাই লিখবো, পিএইচপি, ওকে, আমরা লিখবো, কোয়ারি লিখবো, এস, প্রথম কি তুমি ডাটাবেস নেই, ডিবি, ডাটাবেস ইকুয়াল, ডাটাবেস আমরা কি দিয়েছিলাম, ডাটাবেস, 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 ডাটাবেস দাও আমরা কি, ডাটাবেসের নাম কি দিয়েছিলাম, ডাটাবেসের নাম সিটি, সিটি দিয়েছিলাম ডাটাবেসের নাম, সিটি, সিটি নেই, ডাটাবেসের নাম দিয়েছিলাম ওয়েব, আমরা দেখতে পাবো এখান থেকে সমস্যা নাই, আমরা ডাটাবেসের নাম দিয়েছিলাম, এই যে ডাটাবেসের নাম ওয়েব, প্লাস ডাটাবেসের নাম, টেবিলের নাম দিয়েছিল, ডাটাবেসের নাম দিয়েছে ওয়েব, ডাটাবেসের নাম ওয়েব, ইউজার নেম, ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই ইউজার নেম রুট থাকবে, রুট, আপনার নাম দিতে সমস্যা নাই, নাম দিলে আপনার কোনো সমস্যা হবে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড খালি থাক, পাসওয়ার্ড প্রথম 5 অবস্থা খালি থাকতে ভালো চলে, পাসওয়ার্ড প্রথম অবস্থা খালি দিলে ভালো হয়, এটা আছে হোস্ট নেম, এইচওএস হোস্ট, হোস্ট নেম কি আমাদের লোকাল হোস্ট চালু করতে, তাই না, লোকাল হোস্ট, লোকাল হোস্ট, এইচওএস হোস্ট, লোকাল হোস্ট, শেষ, এলে আমরা এগুলো কাজ করলাম, শেষ, আমরা এখানে ক্রিয়েট লিখব, ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট, ক্রিয়েট কানেকশন, ক্রিয়েট সিআরই, ক্রিয়েট কানেকশন, সিও ডাবল এন, সিও ডাবল এন ইসিটি, কানেক্ট, 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 কানেকশন, কানেকশন, এটা কানেকশন, কানেকশন এখানে হবে কানেক্ট, কানেক্ট, কানেক্ট ইকুয়াল মাই, মাই এস ইউএল আন্ডারস্কোর কানেক্ট, ডাবল এন ইসিটি, কানেক্ট, কানেক্ট, বেগিটিভ থাকবে আমাদের, বেগিটিভ থাকবে আমাদের, দেখো ফার্স্ট প্রথমে থাকবে আমাদের হোস্ট, হোস্টের নাম থাকবে, হোস্ট, কমা, ইউজার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কমা,
তারপরে থাকতেছে আপনার পাসওয়ার্ড কমা ডাটাবেস নেম, ডিবি নেম, এগুলো ডাবল ক্লিক চেক কানেকশন, ডাবল এন চেক কানেকশন, চেক কানেকশনে তারপরে আমরা এখন চেক করব আমাদের সত্য আছে কিনা। ইফ ইফ ব্র্যাকেট কানেকশন, ইফ যদি কানেক্ট হয়, ডাটাবেস যদি কানেক্ট হয় তাহলে আমাদের কি দেখাবে, তাহলে আমার দেখাবে ইকো দিস ইজ ইকো ইকো ডাটাবেস বি এ টি ডাটাবেস বি BAS database connect successfully. Connect connection dollar is dollar connection successful. Connected successfully. শেষ আমাদের এখন ই করা শেষ, কানেকশন করা শেষ। কানেকশন করা শেষ আমরা এখন চেক করতে পারি যে কানেকশন করা আমাদের শেষ হলো কি হলো না। তো আমরা এখন লোকাল হোস্টে যাব, লোকাল হোস্টে যাই, তারপর আমরা করব লোকাল হোস্ট, তারপর আমাদের কি ছিল রে রেজিস্টার ডট পিএসপি। তো আমরা এখান থেকে দিতে হবে ওকে, আমাদের আইসেন্স আমি দেখতে পাচ্ছি এডি আমাদের এখান থেকে আমরা কানেক্ট ভুল হয়েছে, আমাদের 8 নম্বর লাইনে একটু ভুল হয়েছে। 8 নম্বর লাইনে আমাদের 8 নম্বর লাইন যেটা আমাদের ভুল করছি লোকাল ভুল করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডলার এসএন ডলার এসএন ডলার এসএন নাই, ডলার এসএন নাই, ডলার এসএন সেভ দিব, সেভ দিয়ে আমরা দেখতে পাবো হুম কোনো ভুল বললো আমাদের দেখতে পাচ্ছি আমরা 8 নম্বর লাইনে ভুল এখনো আছে আমাদের। সো আমরা এখানে দেখতে 8 নম্বর লাইনটা কানেক্ট মাই স্কুল আই হবে আমাদের, মাই স্কুল আই কানেক্টেড সেভ, এখন দেখতে পারি আমরা ওকে কানেকশন সাকসেসফুল, সাকসেসফুল দেখাচ্ছে আমাদের, কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। সো এখন আমরা ডেটাবেস ক্রিয়েট করব। ইফ 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 যদি এমটি হয়, ডাটাবেস এমটি হয়, ইএমপি ডাটাবেস যদি এমটি হয়, ডাটাবেস এমটি হলে আমাদের কি দেখাইবো, ডাটাবেস এমটি হলে আমাদের দেখাবো, ডাটাবেস এমটি হলে আমাদের দেখাবে
database name যদি আমি তাহলে first name first name last name last name username username আমরা কার সাপেক্ষে লিখতেছি দেখতেছেন তো আপনারা আমরা সাপেক্ষে লিখতেছি এখানে আমরা যা যা লিখেছি দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এইগুলা এখানে বলবো এইগুলাই এই যে এখানে বলবো ইমেল পাসওয়ার্ড 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 ওকে দেখতে পাচ্ছি এখন পোস্ট এমটি দিলাম এটা আমাদের এখন ই করার লাগবে আমাদের ডলার সাইন পোস্ট পোস্ট আমরা কি লিখছিলাম পোস্ট আমরা লিখছিলাম এই দেখেন এখানে আমরা পোস্ট লিখছি মেথডিক্যাল পোস্ট লিখলাম প্রথম গেট দিতাম তাহলে আমরা এখানে গেট লিখতাম তো আমরা দেখতে পাচ্ছি সেভ দিয়ে এখন আমরা দেখি কি হয় আমাদের ভুল আসছে কিনা ঠিক আছে আমাদের ডাটাবেস ঠিক আছে তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমরা কোয়ারি চালাই এখানে আমরা কি চালাবো কোয়ারি চালাবো কোয়ারি ধরেন কোয়ারির নাম দিলাম কি কোয়ারি মাইএসকিউএল এসকিউএল দিলাম এসকিউএল কোয়ারির ভিতরে আমরা এখানে কি চালু করছিলাম প্রথমে এসকিউএল ইনসার্ট 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 ইনটু কি দিব এই যেগুলো আমরা লিখছিলাম ওখানে ডাটাবেজে যেখানে লিখছিলাম আমরা এইগুলো আমরা দেখেন আমরা ডাটাবেজের সাথে মানে এখানে আমরা যা যা লিখছিলাম ওখানে তাইতে আমরা লিখবো ডাটাবেজে কি আমরা করছিলাম ডাটাবেজে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেজে যাই দেখি একটু আমরা যাই দিতে পারি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম এই যেগুলো ওখানে বলবো সিরিয়াল বাই আইডি ইনসার্ট ইনটু কার ভিতরে আমরা ডাটাই করবো আইডির ভিতরে আইডি ফার্স্ট নেম ফার্স্ট নেম last name last name username email password ভ্যালুস ভিতরে আমরা কি দেব আইডির জন্য আইডি আমরা ডিফল্ট ভাবে খালি রাখবো আইডি এখানে কি এই যে এখানে আমরা ইনসার্ট করছিলাম না এইগুলো তো ডলার চিহ্ন হবে এগুলা ডলার চিহ্ন ডলারে সেভ করতে হবে ডলারে সেভ করে লাগবো ডলারে এই যেগুলা আমরা এখানে বসাই দেব আইডির জন্য কি ফাঁকা প্রথমে আইডির জন্য ফাঁকা তারপরে থাকবে আমাদের fname fname
left name, last name, username, email, password. ওকে, আমাদের যেটা হলো, যদি এখন আমরা শর্ত চালাবো, যদি সত্য হয় তাহলে যদি যদি MySQL কানেক্ট হয়, MySQLi কানেক্ট হয়, MySQL কানেক্ট হয় তাহলে আমাদের কি হবে? MySQL কানেক্ট হয় তাহলে আমাদের শর্ত সাপেক্ষে কাজ করবে। MySQL আমাদের কি এই যে এটা আনতে হবে, এটা নিয়ে এসে বসে দিচ্ছি, সমস্যা নাই, কপি নিয়ে এসে বসে দিলাম, কমা, এখানে আমি বসে দিলাম MySQL, ডলার, ওকে, ডলারের সিম্বল শেষ হয়ে গেল। যদি কানেক্ট হয় তাহলে আমাদের একটা মেসেজ অবশ্যই ইকো ইসি দেখতে পাচ্ছি না। অনলাইন রেজিস্ট্রেশন 25 নম্বর লাইনে আছে, সিনট্যাক্স লিখা, 25 নম্বর লাইনে আছে, 25 নম্বর লাইনে বাইরে চালাইতে হবে, বাইরে MySQL বাইরে হচ্ছে। একত্রিশ নম্বর লাইন আমরা দেখতে পাচ্ছি, আবার 31 নম্বর লাইন আমাদের কি ওকে, কানেকশন সাকসেসফুল, আমরা ফার্স্ট লাইন দিলাম। সতেরো নম্বর এবং আঠারো নম্বর, 17 নম্বর আমরা দিতে হবে লাস্ট নেম, ইউজার নেম,
এবার যদি আমরা কালাম ডান দিয়েছে, সাকসেসফুল ডান দিয়েছে, এখন রিলোড দেই, রিলোড রিলোড ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম কুড়ি, কুড়ি দিলাম, কাশেম জিমে দিলাম, রহিম কাশেমকে কাশেম কুড়ি কুড়ি @gmail ডট কম gmail.com পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9, রেজিস্টার দিলাম, রেজিস্টার ডান দেখছি। এখন আমরা ব্রাউজারে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রহিম কুইরিন এইগুলো আসে দেখছেন, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এটি আমাদের কাজ শেষ, আমাদের এইগুলো আমরা কাজ করবো।